Hey, what is up guys, this is Chayan and I'm back with another video. অ্যান্ড্রয়েডের দিক থেকে ভালো একটি গেমিং স্মার্টফোন পারচেস করতে গেলে সবার প্রথমে যে স্মার্টফোনটির কথা মনে আসে সেটি হচ্ছে আসুসের রক সিরিজ। আর এই রক সিরিজের উপর রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে আসুস রক ফোন 6 অ্যান্ড রক ফোন 6 প্রো। আর আপনারা যদি নিতে চান আসুসের রক ফোন 6 প্রো তো আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা প্রপারলি রিভিউ করতে চলেছি আসুসের রক ফোন 6 প্রো। এই স্মার্টফোনটি কেমন হতে চলেছে এবং এই স্মার্টফোনের মধ্যে কী কী ফিচার রয়েছে যার কারণে আপনারা এই স্মার্টফোনটিকে পারচেস করবেন। সবার প্রথমে বলে দিই আসুসের রক ফোন 6 এর প্রাইস রয়েছে ৭১,০০০ টাকা, আর রক ফোন 6 প্রো এর প্রাইস রয়েছে প্রায় ৯০,০০০ টাকার কাছাকাছি। তো আর বেশি ভাট না বকে রিভিউটি শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। তো সবার প্রথমে ডিজাইনের কথা হলে ডিজাইনটি অত্যন্তই আকর্ষণীয় এবং খুবই সেক্সি লেভেলের দেখতে রয়েছে এবং ফিগারটাও খুব সুন্দর রয়েছে। ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি সেন্সরটি রয়েছে 50 মেগাপিক্সেলের। ফ্রন্ট সাইডটাও রয়েছে এন্টায়ার ডিসপ্লের সাথে। উপর এবং নিচের দিকে বেজাল চেন রয়েছে অ্যাজ ইউজুয়াল রক সিরিজের সমস্ত ফোনে উপরে এবং টপে বাটন এবং টপে বেজাল চেন থাকে, যার মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকে, মানে দু সাইডে স্পিকারে ইমপ্লিমেন্ট থাকে, যার কারণে হয় কি যে হেডফোন ইউজ না করলে আপনারা প্রপারলি 3D সাউন্ডের এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর খুবই অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি থাকে আসলে প্রত্যেকটা রক সিরিজের। আর রক ফোন 6 এবং রক ফোন 6 প্রো এ যে সাউন্ড কোয়ালিটিটা রয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রপারলি কোনো প্রকারের নয়েজ আসবে না, আর সাউন্ড কোয়ালিটি অত্যন্তই মারাত্মক লেভেলের রয়েছে। আর ডিজাইনটাও রয়েছে একদম তুখোল লেভেলের। ব্যাক সাইডে রয়েছে গ্লাস ব্যাক আর একটা এলইডি প্যানেলের সেটআপ রয়েছে, যার মধ্যে আপনারা নিজেদের নামও লিখতে পারবেন। এছাড়াও এই স্মার্টফোনের যে ওভারঅল লুক অ্যান্ড ফিলটা রয়েছে একদম প্রিমিয়াম লেভেলের রয়েছে, টপ নচ রয়েছে, হাতে ধরে আপনাকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে বাধ্য করাবে যদি আপনারা এই ফোনটি হাতে ধরেন। 239 গ্রাম ওয়েট রয়েছে রক ফোন 6 এ। বটম সাইডে অ্যাজ ইউজুয়াল টাইপ সি পোর্ট রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনে ইয়ার টিগার রয়েছে, 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক রয়েছে, ডুয়েল চার্জিং পোর্ট রয়েছে। ওভারঅল সব কিছুই রয়েছে একদম কম্প্যাক্ট লেভেলের। যদি বিল্ড কোয়ালিটির উপর আসা যায়, ফ্রন্ট অ্যান্ড ব্যাকে গ্লাস রয়েছে, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, আর ব্যাক গ্লাসটি রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর বেস্ট করে দাঁড়িয়ে রয়েছে, মানে সাইডের দিকটা অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে যেটা অনেকটা প্রিমিয়াম ফিল করাবে। IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, তো জলে পড়ে গেলে ওই স্মার্টফোনটি কোনোভাবে ক্ষতি হবে না। আর ব্যাক সাইডে যে এলইডি প্যানেলটি রয়েছে সেটি হচ্ছে 2 ইঞ্চির OLED প্যানেল, LCDও ইউজ করেনি, প্রিমিয়াম লেভেলে OLED প্যানেল ইউজ করা রয়েছে। এবার যদি ডিসপ্লের কথা আসতে যায়, স্মার্টফোনের রয়েছে অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার রয়েছে, 165 হার্টজের ডিসপ্লে রয়েছে, এটি HDR10+ রেজলিউশনের সাথে রয়েছে। আর ম্যাক্সিমাম নিটস যদি কথা বলা যায় তো 1200 নিটস রয়েছে, যার কারণে এটি সুপার ব্রাইট ডিসপ্লে এবং প্রপারলি যে পিক্সেলের কোয়ালিটিগুলি আছে প্রপারলিভাবে আপনারা বুঝতে পারবেন। আর কালার স্যাচুরেশন, কালার রিপ্রডাকশন খুবই সুন্দর রয়েছে। সাইজের উপরে 6.78 ইঞ্চের সাইজ রয়েছে, 82.2% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, কারণ উপরে এবং নিচের দিকে বেজাল রয়েছে। আর বেজালটা থাকার কারণ হচ্ছে যে আপনারা যদি পাবজি আর ফ্রি ফায়ারের মতন গেমগুলি খেলেন তো যাতে একটু গ্রিপের সুবিধা হয় আর উল্টোপাল্টা রং টাচ যাতে না হয়ে যায় ডিসপ্লের উপরে, যার কারণে এই বেজালগুলি রাখা হয়েছে। অপারেটিং সিস্টেমের কথা হলে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, কোনো রকমের কাস্টম ইউজ করা হয়নি, একদম ফ্রেশ অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স থাকে। তবে আসুস তাদের স্মার্টফোনে গেমিং পারফরমেন্সটা অপটিমাইজ করার জন্য তারা কিছু স্পেসিফিক অ্যাপস ইউজ করে, যার কারণে গেমিং পারফরমেন্সটা অনেকটাই টার্বো মোডে চলে যায়, অনেকটাই পাওয়ারফুল গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করে। আর এই অ্যাপসগুলির ফেসিলিটি হচ্ছে যে গেমিং পারফরমেন্সটাকে অনেকটা অপটিমাইজ করে দেবে, যার কারণে হিটিং ইস্যু থেকে আরম্ভ করে ব্যাটারি কনজিউমিংটাও অনেকটা কমে যাবে। ওভারঅল যে রক ফোন 6 এবং রক ফোন 6 প্রো এর যে আউটপুটটা হবে, আউটপুট এক্সপিরিয়েন্সটা জাস্ট অ্যামেজিং হবে, যে মনে হবে না যে ৯০,০০০ টাকা খরচা করে একটা ফালতু ফোন কিনেছি, মনে হবে যে একটা প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন আমরা পারচেস করেছি ৯০,০০০ টাকার মধ্যে। প্রসেসরের কথা এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, যেটি 4 ন্যানোমিটারের প্রসেসর। আর ন্যানোমিটার কম হওয়ার কারণে এখানে যে হিটিং ইস্যুটা হবে অনেকটাই কম হবে এবং পাওয়ার যে এফিসিয়েন্সিটা হবে অনেকটা ইম্প্রুভ হয়ে যায়। অক্টাকোরের প্রসেসর হওয়ার কারণে এর মধ্যে 8টা কোর রয়েছে, প্রত্যেকটা কোর ভালোভাবে ফাংশনাল থাকবে আর গেমিং এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো হবে। বাট গেমিং এক্সপিরিয়েন্স মেনলি ডিপেন্ড করে জিপিওর উপর, মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের উপর। তো এখানে থাকছে অ্যাড্রেনো 730 একটি ম্যাক্স লেভেলের জিপিও, যেটা আপনাকে খুবই দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর আসুসের অপটিমাইজ সফটওয়্যারের কারণে যে গেমিং এক্সপিরিয়েন্সটা হবে ওভারঅল অনেকটাই বেশি ইম্প্রুভ হয়ে যাবে অন্য স্মার্টফোনের তুলনায়। র্যামের কথা হলে এখানে আসুস রক ফোন 6 প্রোতে থাকছে 18 GB অফ র্যাম, মানে 18 GB র্যাম থাকছে USF 3.1 স্টোরেজের সাথে। আর DDR5 র্যাম রয়েছে, তো ম্যাক্সিমাম লেভেলের যে পারফরমেন্সটি পাবে অনেকটাই ইম্প্রুভড হবে। আর মাল্টিটাস্কিং খুবই ইজিলি আপনারা করতে পারবেন। আর USF 3.1 স্টোরেজের কারণে ভাই জাস্ট অসম হতে চলেছে ফোনটি। এক্সটার্নাল কার্ড লাগানোর জায়গা নেই, 512 GB আপনারা ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, যেটাতেই আপনাদের
আপনাদের সন্তুষ্ট থাকতে হবে, কোনো প্রকার এক্সটার্নাল স্টোরেজে লাগানো যাবে না। ক্যামেরা ডিপার্টমেন্টে এলে ক্যামেরা ডিপার্টমেন্টের উপরে মেন যে ফেসিলিটিটা রয়েছে 8K ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন এই স্মার্টফোনের মধ্যে, যেটা ভাবাই যায় না। আর বেসিক্যালি ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। আর দ্য রিয়ার সাইড 15 মেগাপিক্সেলের মেন সেন্সার রয়েছে f1.9 অ্যাপারচারের সাথে। f1.9 অ্যাপারচার হওয়ার কারণে এখানে লাইটের যে ইনটেকটি হবে অনেকটাই বেটার হবে এবং কালার কোয়ালিটিটা অনেকটাই বেটার হবে, যে কারণে ন্যাচারাল কালারটা অনেকটা পারফেক্টলি আপনারা এই ক্যামেরার সাথে ক্যাপচার করতে পারবেন। সেকেন্ডারি সেন্সারের কথা এলে 13 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে। ক্যামেরা ফিচার में জাইরো ইএস ফিচার রয়েছে, সুপার স্টেবিলিটি আপনারা এই স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন 8K ভিডিও রেকর্ডিংয়ের টাইমে। 4K ভিডিও রেকর্ডিং আপনারা 120 FPS এর সাথে করতে পারবেন। 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং আপনারা 240 FPS এর সাথে করতে পারবেন ভাই, যেটা অসাধারণ রয়েছে। সেলফি ক্যামেরার উপর কথা বললে সেলফিটি রয়েছে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরার সাথে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS এর উপরে। ব্যাটারি ডিপার্টমেন্টের কথা হলে এখানে থাকছে 6000 mAh এর ব্যাটারি, যেটি ডুয়েল পার্টে সেপারেট করা রয়েছে, মানে 3000 mAh করে দুটি ভাগে ভাগ করা রয়েছে, যেমন আইফোনের ব্যাটারি থাকে সিমিলার লেভেলে এখানে রয়েছে। তার সাথে এখানে লিকুইড কুলিং টেকনোলজি রয়েছে, এক্সটার্নাল ফ্যান আপনারা লাগাতে পারবেন। ওভারঅল যে কুলিংয়ের হিসাব এবং ব্যাটারি ডিপার্টমেন্টের হিসাবে যদি কথা বলা যায় তো ফোনটি রয়েছে অনেকটাই অসাধারণ, কারণ সেপারেট ব্যাটারি করার কারণে এখানে যে চার্জিং স্পিডটা হবে অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, আর চার্জিং কনজিউমিংয়ে যেটা হবে অনেকটাই ডিক্রিজ হয়ে যাবে। তো অনেকক্ষণ প্লে টাইম আপনারা এই স্মার্টফোনের মধ্যে নিতে পারবেন। যদি অ্যাডাপ্টারের উপর আসা যায় তো বক্স কন্টেন্টে আসুসের তরফ থেকে আপনারা পাবেন 30 ওয়াটের একটি হাইপার চার্জার, যেটি কোয়ালকম কুইক চার্জ 4+ টেকনোলজির উপর বেস্ট করে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটি কুইক চার্জ 5+ টেকনোলজি সাপোর্ট করে, তার মানে আপনারা 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার লাগাতে পারবেন, মানে প্রপারলি খুবই ফাস্ট লেভেলে চার্জ হবে এই স্মার্টফোনটি, কোনো প্রকারে হিটিং ইস্যু হবে না চার্জিংয়ের টাইমে। বাই দ্য ওয়ে যদি প্রাইসিং ডিপার্টমেন্টের উপর আসা যায় তো ডেফিনেটলি 90,000 প্রাইস সেগমেন্টের ভেতরে দুর্দান্ত গেমিং বিস্ট স্মার্টফোন হতে চলেছে এটি। ডিসপ্লে কোয়ালিটি থেকে আরম্ভ করে পারফরমেন্স রয়েছে অসাধারণ। আর যদি আপনারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন পারচেস করতে চান ডেফিনেটলি এই স্মার্টফোনটি আপনার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো কী করছেন ভাই, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে লিখতে পারেন কোন স্মার্টফোনের পেছনে ভিডিও আপনারা চান। সো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।